এর আগেও সাসপেন্ড করেছেন, তাতে কী হয়ে গেছে? আবার উনি এসছেন, আবার সমমহিমান কাজ করেছেন। এসব আইওয়াস ওখানে মসজিদের নামে পোলারাইজেশন হোক, এটা টিএমসিও চায়। তো সবই সেটিংয়ের ব্যাপার আছে। মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করলেন দীঘাতে, ওই যে একটা মসজিদ তৈরি করে কী অপরাধ হয়ে যাবে? সরকারই তো রাস্তা দেখিয়েছে। তো সেই জন্য এসব চলবে, ইলেকশন আসছে, আরও অনেক ড্রামা আসবে। 22শে ডিসেম্বর নতুন দল সাসপেনশনের পরে যে 24 ঘন্টার ঘোষণা হুমায়ুনের, নিশানায় দলনেত্রীও। কেউ কেউ বিজেপির টাকা খেয়ে তদারকি করছে, নাম না করে হুমায়ুনকে নিশানা তৃণমূল নেত্রী। না, যদি নতুন দল করতে পারে, করে দেখাক যে ওর নিজস্ব একটা ভিত আছে, ওনাদের খাবে পড়বে, ওনাদের চোখ দেখাবে, এটা তো বেশি দিন চলতে পারে না। তো সেটা হওয়া উচিত, লোকজন সাপোর্ট করবে, কারণ টিএমসির বিরুদ্ধে বহু লোক আছে, সবাই বিজেপির সাপোর্টার নয়, কিন্তু ওরাও চায় যে টিএমসি এখান থেকে সরুক, তো উনিও করুন। হুমায়ুন কবির যদি নতুন দল করেন তাহলে বিজেপির কি সুবিধা হবে না? আমি জানি না দল হবে কি না, হলে কতটা প্রভাব পড়বে। আমাদের এলাকায় তো ওর কোনো বিশেষ প্রভাব পড়বে না। কোথায় হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জমি? বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভার দিনে শিলান্যাসের জমি দেখতে গেলেন ভরতপুরের তৃণমূলের বিধায়ক। 6 ডিসেম্বর জবাব দেবে হুঙ্কার হুমায়ুন। এসব চলতেই থাকবে। এখন মিডিয়া গরম করা ব্যাপার আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট আছে, সাধারণ মানুষও খুব একটা ভাবছে না, আর আমাদের জন্য খুব একটা চিন্তার বিষয় নেই। শুনুন, এটা তো উনি জেনে গেছিলেন, যদি এদিক ওদিক করেন, এসআইআর করতে না দেন, তাহলে কপালে দুঃখ আছে, তাই লাইনে এসে গেছেন ঠিকঠাক। সব ব্যাপারে তাই, উনি আগে অনেক বড় বড় কথা বলেন, তারপরে চুপচাপ লাইনে এসে যান। এসআইআরটা তার শেষ উদাহরণ। আমরা ডিমনিটেশন দেখেছি, 3 তালাক নিয়ে দেখেছি, যখন বিল হলো 370 ধারার বিলুপের বিরোধিতাও করেছিলেন, কিছু করতে পারেননি। এটা ওনার রাজনীতি, বিরোধিতা করো, তারপরে সমর্থন করো। নাম না করে হুমায়ুন কবিরকে মির্জাফরের বলে কটাক্ষ করলো তৃণমূল নেত্রী। টিএমসি পার্টিটার তো মির্জাফরদের পার্টি। উনি কোত্থেকে আকাশ থেকে পড়েছেন? কংগ্রেস করে নেতা হয়ে তারপর আলাদা পার্টি করেছেন। সেই রাস্তায় যদি বাকিরা চলে, তারা মির্জাফর হয়ে গেল, উনি তাহলে কি? অনেক বিএলও অলরেডি গডমিল করেছেন, অনেক মৃত ভোটারের নামে ফর্ম ফিল করে জমা পড়ছে, তার বাড়ির লোক জানে না। অনেক বাড়িতে নতুন ভোটারের ঠিকানা দিয়ে ফর্ম ফিল হয়ে যাচ্ছে, সে বাড়ির লোক জানে না। এরকম বহু নামকে জিয়ে রাখা হয়েছে যারা বেআইনি। কেউ ঠাকুরদার নাম দিয়ে দিচ্ছে, কেউ পাড়ার লোকের নামকে নিজের বাপ বলে ঠাকুরদা বলে দেখিয়ে দিয়ে দিচ্ছে। 10% ভোটার এইভাবে ছাঁটাই হয়ে যাবে যদি ভেরিফিকেশন ঠিকঠাক হয়, এবং অবশ্যই করা উচিত। আর যারা এগুলো করছে তাদেরকে সাজা দেওয়া উচিত। এর আগেও সাসপেন্ড করেছেন, তাতে কী হয়ে গেছে? আবার উনি এসছেন, আবার সমমহিমান কাজ করেছেন। এসব আইওয়াস ওখানে মসজিদের নামে পোলারাইজেশন হোক, এটা টিএমসিও চায়। তো সবই সেটিংয়ের ব্যাপার আছে। মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করলেন দীঘাতে, ওই যে একটা মসজিদ তৈরি করে কী অপরাধ হয়ে যাবে? সরকারই তো রাস্তা দেখিয়েছে। তো সেই জন্য এসব চলবে, ইলেকশন আসছে, আরও অনেক ড্রামা আসবে। 22শে ডিসেম্বর নতুন দল সাসপেনশনের পরে যে 24 ঘন্টার ঘোষণা হুমায়ুনের, নিশানায় দলনেত্রীও। কেউ কেউ বিজেপির টাকা খেয়ে তদারকি করছে, নাম না করে হুমায়ুনকে নিশানা তৃণমূল নেত্রী। না, যদি নতুন দল করতে পারে, করে দেখাক যে ওর নিজস্ব একটা ভিত আছে, ওনাদের খাবে পড়বে, ওনাদের চোখ দেখাবে, এটা তো বেশি দিন চলতে পারে না। তো সেটা হওয়া উচিত, লোকজন সাপোর্ট করবে, কারণ টিএমসির বিরুদ্ধে বহু লোক আছে, সবাই বিজেপির সাপোর্টার নয়, কিন্তু ওরাও চায় যে টিএমসি এখান থেকে সরুক, তো উনিও করুন। হুমায়ুন কবির যদি নতুন দল করেন তাহলে বিজেপির কি সুবিধা হবে না? আমি জানি না দল হবে কি না, হলে কতটা প্রভাব পড়বে। আমাদের এলাকায় তো ওর কোনো বিশেষ প্রভাব পড়বে না। কোথায় হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জমি? বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভার দিনে শিলান্যাসের জমি দেখতে গেলেন ভরতপুরের তৃণমূলের বিধায়ক। 6 ডিসেম্বর জবাব দেবে হুঙ্কার হুমায়ুন। এসব চলতেই থাকবে। এখন মিডিয়া গরম করা ব্যাপার আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট আছে, সাধারণ মানুষও খুব একটা ভাবছে না, আর আমাদের জন্য খুব একটা চিন্তার বিষয় নেই। শুনুন, এটা তো উনি জেনে গেছিলেন, যদি এদিক ওদিক করেন, এসআইআর করতে না দেন, তাহলে কপালে দুঃখ আছে, তাই লাইনে এসে গেছেন ঠিকঠাক। সব ব্যাপারে তাই, উনি আগে অনেক বড় বড় কথা বলেন, তারপরে চুপচাপ লাইনে এসে যান। এসআইআরটা তার শেষ উদাহরণ। আমরা ডিমনিটেশন দেখেছি, 3 তালাক নিয়ে দেখেছি, যখন বিল হলো 370 ধারার বিলুপের বিরোধিতাও করেছিলেন, কিছু করতে পারেননি। এটা ওনার রাজনীতি, বিরোধিতা করো, তারপরে সমর্থন করো। নাম না করে হুমায়ুন কবিরকে মির্জাফরের বলে কটাক্ষ করলো তৃণমূল নেত্রী। টিএমসি পার্টিটার তো মির্জাফরদের পার্টি। উনি কোত্থেকে আকাশ থেকে পড়েছেন? কংগ্রেস করে নেতা হয়ে তারপর আলাদা পার্টি করেছেন। সেই রাস্তায় যদি বাকিরা চলে, তারা মির্জাফর হয়ে গেল, উনি তাহলে কি? অনেক বিএলও অলরেডি গডমিল করেছেন, অনেক মৃত ভোটারের নামে ফর্ম ফিল করে জমা পড়ছে, তার বাড়ির লোক জানে না। অনেক বাড়িতে নতুন ভোটারের ঠিকানা দিয়ে ফর্ম ফিল হয়ে যাচ্ছে, সে বাড়ির লোক জানে না।
এরকম বহু নামকে জিয়ে রাখা হয়েছে যারা বেআইনি। কেউ ঠাকুরদার নাম দিয়ে দিচ্ছে, কেউ পাড়ার লোকের নামকে নিজের বাপ বলে ঠাকুরদা বলে দেখিয়ে দিয়ে দিচ্ছে। 10% ভোটার এইভাবে ছাঁটাই হয়ে যাবে যদি ভেরিফিকেশন ঠিকঠাক হয়, এবং অবশ্যই করা উচিত। আর যারা এগুলো করছে তাদেরকে সাজা দেওয়া উচিত। এর আগেও সাসপেন্ড করেছেন, তাতে কী হয়ে গেছে? আবার উনি এসছেন, আবার সমমহিমান কাজ করেছেন। এসব আইওয়াস ওখানে মসজিদের নামে পলাইজেশন হোক, এটা টিএমসিও চায়। তো সবই সেটিংয়ের ব্যাপার আছে। মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করলেন দীঘাতে, ওই যে একটা মসজিদ তৈরি করে কী অপরাধ হয়ে যাবে? সরকারই তো রাস্তা দেখিয়েছে। তো সেই জন্য এসব চলবে। ইলেকশন আসছে, আরও অনেক ড্রামা আসবে। 22শে ডিসেম্বর নতুন দল সাসপেনশনের পরে জি 24 ঘন্টার ঘোষণা হুমায়ুনের নিশানায় দলনেত্রীও কেউ কেউ বিজেপির টাকা খেয়ে তদারকি করছে। নাম না করে হুমায়ুনকে নিশানা তৃণমূল নেত্রী। না, যদি নতুন দল করতে পারে, করে দেখাক যে ওর নিজস্ব একটা ভিত আছে, ওনাদের খাবে পড়বে, ওনাদের চোখ দেখাবে, এটা তো বেশি দিন চলতে পারে না। তো সেটা হওয়া উচিত। লোকজন সাপোর্ট করবে, কারণ টিএমসির বিরুদ্ধে বহু লোক আছে, সবাই বিজেপির সাপোর্টার নয়, কিন্তু ওরাও চায় যে টিএমসি এখান থেকে সরুক। তো উনিও করুন। হুমায়ুন কবির যদি নতুন দল করেন তাহলে বিজেপির কি সুবিধা হবে না? আমি জানি না দল হবে কি না, হলে কতটা প্রভাব পড়বে। আমাদের এলাকায় তো ওর কোনো বিশেষ প্রভাব পড়বে না। নাম না কোথায় করে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জমি বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভার দিনে শিলান্যাসের জমি দেখতে গেলেন ভরতপুরের তৃণমূলের বিধায়ক। 6 ডিসেম্বর জবাব দেবে হুঙ্কার হুমায়ুন। এসব চলতেই থাকবে। এখন মিডিয়া গরম করা ব্যাপার আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট আছে। সাধারণ মানুষও খুব একটা ভাবছে না, আর আমাদের জন্য খুব একটা চিন্তার বিষয় নেই। শুনুন, এটা তো উনি জেনে গেছিলেন, যদি এদিক ওদিক করেন, এসআইআর করতে না দেন, তাহলে কপালে দুঃখ আছে, তাই লাইনে এসে গেছেন ঠিকঠাক। সব ব্যাপারে তাই উনি আগে অনেক বড় বড় কথা বলেন, তারপরে চুপচাপ লাইনে এসে যান। এসআইআরটা তার শেষ উদাহরণ। আমরা ডিমনিটেশন দেখেছি, 3 তালাক নিয়ে দেখেছি, যখন বিল হলো 370 ধারার বিলুপের বিরোধিতাও করেছিলেন, কিছু করতে পারেননি। এটা ওনার রাজনীতি, বিরোধিতা করো তারপরে সমর্থন করো। নাম না করে হুমায়ুন কবিরকে মির্জাফরের বলে কটাক্ষ করলো তৃণমূল নেত্রী। টিএমসি পার্টিটার তো মির্জাফরদের পার্টি। উনি কোত্থেকে আকাশ থেকে পড়েছেন? কংগ্রেস করে নেতা হয়ে তারপর আলাদা পার্টি করেছেন। সেই রাস্তায় যদি বাকিরা চলে, তারা মির্জাফর হয়ে গেল। উনি তাহলে কি? অনেক বিএলও অলরেডি গডমিল করেছেন, অনেক মৃত ভোটারের নামে ফর্ম ফিল আপ করে জমা পড়ছে, তার বাড়ির লোক জানে না। অনেক বাড়িতে নতুন ভোটারের ঠিকানা দিয়ে ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, সে বাড়ির লোক জানে না। এরকম বহু নামকে জিয়ে রাখা হয়েছে যারা বেআইনি। কেউ ঠাকুরদার নাম দিয়ে দিচ্ছে, কেউ পাড়ার লোকের নামকে নিজের বাপ বলে ঠাকুরদা বলে দেখিয়ে দিয়ে দিচ্ছে। 10% ভোটার এইভাবে ছাঁটাই হয়ে যাবে যদি ভেরিফিকেশন ঠিকঠাক হয়, এবং অবশ্যই করা উচিত। আর যারা এগুলো করছে তাদেরকে সাজা দেওয়া উচিত। এর আগেও সাসপেন্ড করেছেন, তাতে কী হয়ে গেছে? আবার উনি এসছেন, আবার সমমহিমান কাজ করেছেন। এসব আইওয়াস ওখানে মসজিদের নামে পলাইজেশন হোক, এটা টিএমসিও চায়। তো সবই সেটিংয়ের ব্যাপার আছে। মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করলেন দীঘাতে, ওই যে একটা মসজিদ তৈরি করে কী অপরাধ হয়ে যাবে? সরকারই তো রাস্তা দেখিয়েছে। তো সেই জন্য এসব চলবে। ইলেকশন আসছে, আরও অনেক ড্রামা আসবে।